जिन पे चल के मंजिल मिलनी आसान हो, वैसे रास्ते तू चुनता है कहाँ। कसती है दुनिया कस ले फिक्रे ताने, उंगली पे आखिर गिनता भी तू है कहाँ। मर्जी तेरी जी भर ले वे कमले मेरे नादान दिल। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো ক্যান সাবানা। তো এজ ডিফারেন্স সিজন 1টা যখন ছাড়া হয়েছিল, তোমরা সবাই এটাকে এত ভালোবাসা দিয়েছিলে। যখন সেই এপিসোডটা আমরা পোস্ট করছিলাম, সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল। তো তখন আমরা তোমাদের প্রমিস করছিলাম যে আমরা সিজন 2 নিয়ে আসবো, এন্ড ফাইনালি আই থিংক 7-8 মাস পর সিজন 2 নিয়ে আসছি। তো চলো সিজন 2 তে কি হচ্ছে সরাসরি আমরা দেখি। সকাল 7টার দিকে আমাদের থেকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে তার মা। মানে আমি বুঝলাম না আম্মু, আমাকে এভাবে ঘুম থেকে উঠায় দেওয়ার মানে কি? আমি কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিছি, আমার এখন বন্ধ, 2 দিন পর রেজাল্ট দিবে। এই কয়েকটা দিন কি আমাকে শান্তি করতে দিবা না? শান্তি তো করবি, তো রেজাল্ট দিতে দিতে এখনো 2-3 মাস বাকি। এই 2-3 মাস তো শান্তি করবি। এখন তোকে উঠাই দিছি, কিন্তু তুই জানোস না ও জানবি কিভাবে? তুই তো খবরই রাখোস না, রিলেটিভের খবর রাখোস? তো 2 চাচা, বড় চাচা আর ছোট চাচা আসতেছে সুইজারল্যান্ড আর ইটালি থেকে, খবর রাখোস? চাচা যে আছে এটাই তো আমার মনে থাকে না। আর সেই চাচা 10-15 বছর আগে চলে গেছে বাইরের দেশে, আমাদের মাথার মধ্যে চাপাই দিয়ে এই জমি জমার সম্পত্তি সবকিছু আসছে সেই চাচারা। চুপ থাক, মুখে মুখে কথা বলস। তোর চাচারা কত বড় বড় চাকরি করে, বিদেশে থাকবে না? তুই তোর বাপের মতো কামলা খাটে, তোর বাপ তো গরুর গোবর ধরে। শোন, তোর চাচারা আসতেছে, উঠে আমার একটু সাহায্য কর, রান্নাবাটির মধ্যে একটু হেল্প কর। কতদিন পর আসতেছে। এতে আম্মু শোনো, ভালো মন্দ সবকিছু রান্না, ঠিক আছে? তোমার মনে আছে তো যে আমার বড় ভাই কিন্তু অনেক ঝাল খায়, আর ছোট ভাই কিন্তু আমার তেমন একটা ঝাল খায় না। আর তের ঘরটা একটু ক্লিয়ার করে রাখো, গেস্ট থাকবে ওখানে। তুমি পাগল হইছো? কেন তোমরা না অনেকগুলা টিন শেডের গেস্ট রুম তুলছো ওই খামারের ওই পাশে? ওখানে থাকতে দিও, আমার রুমে আমি কাউকে থাকতে দিব না। কি কয় মাইয়া এটা? আচ্ছা ঠিক আছে, আগে আসুক, তারপরে আমরা ব্যবস্থা। তুই লাগলে আমার সাথে শুবি, সবিন গরুর খামারের ঘরে শুবি, বুঝছস? কতদিন পর বাংলাদেশে আসতেছে, কতদিন পর আমাদের বনবনইয়া গ্রামে আসতেছে। আমার ভাসুর আর আমার দেবর, আমি কত মিস করি আমার ভাসুরানী আর দেবরানী রে, অনেক মিস করি। কি করবো, রান্নাবাড়ি করতে অনেক। আচ্ছা শুনতে তো, রান্নাবাড়ি করতে হেল্প করতে লাগবে না, ঘরটা আছে না পুরো ঘরটা তুই একটু মুছা রাখ, একটু ঝাড়ু দিয়ে রাখ, আগরবাতি জ্বালা আশেপাশে। আর শোন, আরেকটা কাজ করিস, ওই যে গরুর গোবরখানাটা আছে না, তো বাপরে একটু সাহায্য করিস। আমার ভাইগুলো আসতেছে, আমার ভাইস্তা, আমার ভাস্তি, আমার রক্তগুলা এই হাত দিয়ে ধরছিলাম, এখন কত বড় হয়ে গেছে, কত লায়ক হয়ে গেছে। এগুলারে চোখে দেখবো আমার যে কি কলজাটা যে করতেছে। উফ, কত নাটক করতে পারো তোমরা। আমি ভাবলাম কোথায় আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় 1 সপ্তাহ আগে, তোমরা আমাকে নিয়ে নিয়ে দেশ বিদেশ ঘুরবা। না, তোমরা বিদেশের মানুষ দেশে আনতেছো, থাকো তোমরা, তোমাদের সাহায্য করতে পারবো না আমি। এটা বলে আমাদের তে মুখ ঝামটি দিয়ে সেখান থেকে চলে গেল। তে কিন্তু তার বাবা মার একমাত্র কন্যা, তাই এত বেশি মেজাজ থাকে। চান্দি দিয়ে সে কোথায় গেছে? সে পাশের বাড়ি, তার বান্ধবী আয়ুর বাড়ি। কি রে, তোর মনটা তো খারাপ কেন বান্ধবী? এই নে সিমের বিচি ভাবছি, চাবা তো, নে চাবা। আমি সিমের বিচি কেন, আমি কোনো বিচি চাবাবো না। শোন, আমি একটু কথা বলি। আমার বাবারা 3 ভাই না, আমার বাবা তো মেজো, তার একটা বড় ভাই আছে, তার একটা ছোট ভাই আছে। বড়টা সুইজারল্যান্ডে থাকে আর ছোটটা ইতালিতে থাকে। কি? ও হ্যাঁ, শুনছিলাম, চাচা তো বলছিল। তো এখন কি হয়েছে? চাচা কি কোথাও যাবে নাকি রে? চাচা কি অস্ট্রেলিয়া যাবে? তোরাও কি বিদেশে চলে যাবি? বান্ধবী, আমার জন্য কিন্তু মেকআপ পাঠাবি। চুপ থাক, বিদেশে যাওয়া তো দূরে থাক, বিদেশের মানুষ দেশে এনে ঘর বাঁধতেছে। আমার ওই অস্ট্রেলিয়া কি সুইজারল্যান্ডের বড় চাচা আর ইটালির ছোট চাচা, তাদের ফুল গোষ্ঠী নিয়ে আসতেছে, থাকবে মনে হয় কয়েকদিন। এখন আম্মু আমার রুমের উপরে হস্তক্ষেপ করতেছে, তার উপরে আবার বলতেছে কি কাজিন মাজিন আসবে। দেখ, আমি আমার কাজিনদের সাথে কখনোই কথা বলি না। সেটা তো জানি, তুই তো তোর কাজিনদের নিয়ে আমাদের কিছুই বলতি না, কিন্তু সমস্যাটা হচ্ছে এই, তোর কি কোনো মানে চাচা তো ভাইটাই আছে বড়, বা আমাদের বয়সী? ওই বল না। সত্যি একটা কথা বলি, আমি না জানি না, আর থাকলেও না আই ডোন্ট কেয়ার। আর তুই কেন আমার চাচাতো ভাই দিয়ে পড়ে আছিস? আমি আমার কাজিনদের সাথে কখনো এত বেশি কথা বলতাম না, আমার রিলেটিভদের সাথে কথা বলতে ভালো লাগতো না, আমি তাদের চেহারাও জানি না কেমন, বুঝছো? আচ্ছা বাবা, ঠিক আছে, তোর জানতে হবে না। এখন তোর যদি হ্যান্ডসাম কোনো ভাই থাকে, তুই আমাকে শুধু বলবি, বুঝছস? আমি তাহলে তোদের বাসায় গিয়ে পড়ে থাকবো, তাহলে বিদেশে যাব,
তো আমরা তো বুঝলাম যে আমাদের অনেক একদম শখ। ছেলে পটানোর পিছনে লেগে আছে। অন্যদিকে ফাইনালি এয়ারপোর্ট থেকে নেমে বুনবুনি আর গ্রামে ঢোকার সাথে সাথে আরএম কল করলো। হ্যালো হ্যালো জেহব, কি রে তোদের না আমাদের সাথে আসার কথা ছিল, কই তোরা? একসাথে এখান থেকে রওনা দিতাম, গ্রাম দেখে তো আমার কলিজাটা খা খা করতেছে রে। আরে বইলো না ভাইয়া, রাস্তার জ্যামের মধ্যে আটকা পড়ছি, জানো তো কি একটা অবস্থা। কোথায় তোমাদের আগে আমাদের যাওয়ার কথা, উল্টা আমরা তোমাদের থেকে কত পিছিয়ে গেলাম। এ ভাইয়া, গ্রামটা কি আগের মতোই আছে? মানে আমরা ছোট থাকতে যেমন ছিল, আমরা যেরকম ছেড়ে গেছিলাম? হ্যাঁ আছে, ওরকমই আছে, একটু বিল্ডিং বাড়ি বেশি, খড়কুটা একটু কম। জানিস রে, এখান থেকে গিয়ে যে বাবার কবরটা দেখবো না, ওই জায়গাটার কথা মনে করতেই কেমন যেন লাগতেছে। কত শৈশব কাটাইছি না আমরা 3 ভাই, পুকুরে গোসল করে বাড়িতে যেতাম, মা আমাদের 3 ভাইকে খাওয়াই দিত। ইস কি দিন। হইছে ভাইয়া, শোন একটা কথা বলি, আমাদের মনে হয় আরো দেরি হইতে পারে, তোরা চলে যা বুঝছিস, মানে সবিন তো অপেক্ষা করতেছে। তো তোমরা যাও, আমরা আসতেছি। আর ভাইয়া একটু সাবধানে যেও, পথঘাট কি অবস্থা। আর তাছাড়া আর ভাস্তা ভাস্তিরা, আরে ঠিক আছে, ওরা ঠিক আছে, তোর কোনো চিন্তা নাই, তুই সাবধানে আয় আর তাড়াতাড়ি আয়। আমার তো কলিজাটা খা খা করতেছে, বাপের ভিটায় আসছি। জিন, তোমার মনে আছে আগের কথাগুলো বলো তো? আমার তো সব মনে পড়তেছে। এই আরে, এটা ওই পুকুরটা না যেটা দিয়ে নৌকায় করে তুমি আমাকে বউ সাজায় নিয়ে আসছিলা? আমার শাশুড়ি শ্বশুর দুইজনে গিয়ে আমাকে পছন্দ করে আসছিল। কত ছোট্ট ছিলাম আমি, আমার 2 হাতে 2টা সোনার বালা দিয়ে আমাকে দেখে আসছিল। এই জিমিন, কি রে তুই এরকম গাল ফুলে আছিস কেন? উফ মাম্মি, লাইক সিরিয়াসলি এত কোল্ড একটা কান্ট্রি থেকে এসে আমরা এত হট একটা কান্ট্রিতে এসেছি, আমার সোয়েটিং করতেছি, আমি ঘামে আমার পুরো ড্রেস ওয়েট হয়ে গেল। এই কুলফি মালাই, চুপ কর তো। আচ্ছা বম্মু, আমাকে আনাটা কি খুব দরকার ছিল? শুধু শুধু আমার অফিস থেকে আমাকে, মানে কি বলবো, আমাকে ছুটি নেওয়ার কোনো দরকারই ছিল না। আমার তো বাংলাদেশে তেমন কোনো মেমোরি নেই, আমার তো এই কান্ট্রিতে আসারই কোনো ইচ্ছা ছিল না। তোমরা আসতা, মানে এখনো টাইম আছে, আমি চলে যাই প্লিজ মম। তুই কি পাগল হইছিস তুই? এখানে তোর শৈশব কাটছে, 28 বছর তোর হয়ে গেছে। কত বছর থেকে চাচাদের দেখোস না, চাচিদের দেখোস না, বাপ দাদার ভিটা দেখোস না, মানে এগুলো মনে চায় না বুঝছো, ওদের চায় না, ওরা এই জেনারেশনের ছেলে মেয়ে তো চায় না। 28 বছর হয়েছে, কিন্তু তোমার ছেলের ঘটে কোনো বুদ্ধি হয় নাই বুঝছো। আর মেয়েটার কথা কি বা বলবো। মামুনি, তুমি এখানে একটু ইংলিশ কম বলবা। পাপা, I'm sweet 16. I'm not 28 like my brother. আমি only 16 years old. আর আমার O level কমপ্লিট হওয়ার আগে তোমরা আমাকে নিয়ে আসছো। লাইক আমার ফ্রেন্ডরা, আমার ডিউডস ফ্রেন্ডরা কত ওয়েট করতেছে। তোমার মেয়েটার চেহারা বাংলাদেশি, মুখ খুললে মনে হয় বিদেশি। তাইলে তোমার মেয়েটা কি হবে বলো তো? বাংলাদেশি বিদেশি, তাই না? কি রে জাঙ্কুক? আম্মু, তোমার এই যে এরকম বাংলাদেশি 3rd ক্লাস জোকসগুলো না আমার হাসি বের হয় না। এখন তাড়াতাড়ি চলো, এই কি রাস্তা দিয়ে হাঁটাচ্ছ? ওকে, এক মিনিট পাপা, তোমার ল্যাম্বরগিনিটা কোথায় সেটা বের করো। আই কান্ট ওয়াক, আমার একটু প্রবলেম হবে ফিটে। তুমি ল্যাম্বরগিনিটা বের করো, আই ওয়ান্ট টু গো উইথ দ্যাট। তোকে কাকে নিয়ে আমি জাঙ্কুকের পিছে এই আইলবাড়িতে কত দৌড়াইছি লাঠি নিয়ে, তুই জানোস? হ্যাঁ, তোর ভাই আমারে কত দূর পাড়াইছিল। আর বাংলাদেশের মাটিতে পা রেখে তোরা বিদেশি ভাব করস না। এই জিমিনের বিয়ে আমি বাংলাদেশে দিব, দেখো আরেম, তুমি দেখো। তোমার ছেলের কথা তো জানি না, ও তো বিদেশি বিয়া করবে, ওর সাবজেক্ট আলাদা, কিন্তু তোমার মেয়েটারে আমি গ্রামের একটা কৃষকের ছেলের কাছে বিয়ে দিব, তাইলে যদি একটু মানুষ হয় বুঝছো। তো আমরা বুঝতে পারলাম আমাদের জিমিন অনলি সুইট 16, অন্যদিকে আমাদের তে কিন্তু 17 ইয়ার্স ওল্ড, আর আমাদের হচ্ছে জাঙ্কুক 28। তো তার আসার পর ভাইয়া, ও ভাইয়া রে, তুই আসছিস ভাইয়া রে, কত বছর পরে তোরে দেখলাম রে। আজকে আব্বা আম্মা বাইচা থাকলে তোদের জন্য কত খুশি হইতো রে। আরে ভাই কান্দিস না, ভাগ্যের জোর আজকে 3 ভাই আলাদা। কান্দিস না, আব্বার খবরটা দেখে আসলাম রে, ঘাস উঠছে, একটু পরিষ্কারও করস না। আরে কষ্ট লাগতেছে, কত স্মৃতি। ভাগ্যের টানে আজকে কই ভাবটাটার ভিতর দেখলেই একটা শান্তি। ভাইয়া রে, তোমরা থাইকা যাও, এত জায়গা জমি লাগবো না আমার। কিরে, এটা জাঙ্কুক বাবা, তুই এত বড় হইছিস? হ্যাঁ, বড় তো হবই তাই না।
আপনিও তো বুড়া হয়েছেন চাচ্ছু। মানে আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে বয়সের ভারে কেউ যুবক হয় কেউ বুড়া হয়, এটাই তো নিয়ম, এটা তো অস্বাভাবিক কিছু না। ওরে কত বড় হয়েছে, একদম আমার আব্বার মতো মুখটা না ভাই, একদম দেখেন চায়া। ইউনজুন দেখো, হ্যাঁ ভাবি, ও ভাবি আইন একটু কোলাকুলি করি। খোলাখুলি করার কি দরকার সয়াবিন জিন ভাবির সাথে? আরে ইয়ঞ্জুন, কি অবস্থা বোন, ভালো আছো তুমি? হ্যাঁ, আরে তোমাকে যে দেখতে গেছিলাম আমি আব্বা সহ, আব্বা তো সেই তোমাকে বিয়া না করায় আসবেই না, পরে সবিনকে জোর করে বিয়ে দিছি। হ্যাঁ ভাইয়া, আমার সব কিছু মনে আছে। ভাবি ভাবি তোমার যে আমি কত মনে করি। আরে বই নাই আমার বুকে, আমি যে কি মিস করি রে। এই যে রান্নাঘর, এই রান্নাঘরে তোরে হাতে ধরাই ধরাই কত রান্না শিখাইছিলাম, আজকে রান্নাঘর আছে তুই আসোস, আমি নাই রে। তুমি তো আমার সংসারই বানাইছো, আমি তো কিচ্ছু পারতাম না, শুরু একটা মাইয়া বিয়া দিছিল। থাক আর কান্নাকাটি করো না, আমার সুখের দিন। কিন্তু জেহব ভাই কই, মানে জেহব ভাই তো এখনো আসলো না, ও আসে না কেন, কত দেরি? ও জ্যামের মধ্যে আটকা পড়ছে জানো না, আমি শুরুতেই বলছিলাম প্রথমে আয় সুইজারল্যান্ডে, তোরা আইসা কয়টা দিন বেড়ায় যা, তারপর ওখান থেকে ডিরেক্ট আসি, না ওরা শুনবেই না, ওর বউটা আবার একটু দেওয়ানি বেশি, বুঝছো? হ্যাঁ, ছোট ভাবি কি ছোট থাকতে একটু দেওয়ানি, ইটালিতে থাকতে থাকতে পিৎজা সব দিছে নিজে নিজে। আমরা জীবনে মহিলা মানুষটা নিজে কাজ করার সাহস পাই, ওইটা আর পিৎজা সব দিছে। আরে চাচি আম্মু, এগুলা কোনো ব্যাপার না, ঠিক আছে? চাইলে তুমিও এখানে বিজনেস করতে পারো, টাকা পয়সা আর্ন করলা। আচ্ছা, ক্যান ইউ গাইস স্টপ? আমি বুঝতেছি না এসি রুমটা কোথায়, লাইক এটা কত হট। আমি এত হটনেস এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমার ফিট মাটি থেকে সরে যাচ্ছে। আরে মামুনি, আমাদের এখানে এসি টেসি লাগে না বুঝছো, আমাদের এখানে গাছের বাতাসে এসির বাতাস, বুঝছো? আসো আমরা উঠানে শীতল পাটিতে বসি, লেবুর শরবত টরবত খাই, শান্তি। আরে সেই শীতল পাটি না, এটা সেই শিমুল গাছটা না? আরে গাছের নিচে বসে কত পিঠা চিঠা খাইছি, কত রাত পার করছি, কত আড্ডা দিছি। আহারে জিমিন রে। আহারে জিমিন রে বলার কি আছে? আচ্ছা চলো তো ওই আমরা প্রাকৃতিক এসিতে যাই, তোমার জন্য যে কত কিছু ফেস করতে হবে মাম্মি। আমাদের জিমিন হচ্ছে পাপা কি পারি, মানে এত ঢঙ্গি, আসলে সুইট 16 তো এই জন্য। অন্যদিকে আমাদের ওয়াইন কি বলতেছে, 1 ঘন্টা থেকে তুমি এইসব রাস্তা দিয়ে হাঁটাইতেছো, হ্যাঁ সমস্যাটা কি? তুমি ভ্যান নাও না, রিক্সা নাও না, কোনো কিছু নিতেছো না, তখন থেকে এখানে হাঁটাইতেছো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি রাস্তা মনে আছে, নাকি 10-12টা গ্রাম ঘুরায় তারপর তোমাদের বাড়িতে নিয়ে যাবা, নাকি আমার তেল মজাইতেছো, কোনটা? আরে এই যে আড়াবাড়িটা দেখতেছো না, এটা পার হয়ে যে পুকুরের সাইড ঘেসে যে চিকন রাস্তাটা, ওদিক দিয়ে হাঁটলেই বাঁশবাড়িটার পাশে আমাদের বাড়ি, বুঝছো আমি কি বলছি? তাই না বাবা? কই কখনো তো বলো নাই যে এই আইল দিয়ে, তারপর পুকুর পাড়ে চিকন ঘাট দিয়ে, তারপর বাঁশবাড়ি পার হয়ে তোমাদের বাড়ি, এরকম তো গল্প কখনো শুনি নাই। নিশ্চিত তুমি ঠিকানা ভুল করতেছো, সত্যি করে বলো তো বাবা, তোমার কি ঠিকানা মনে আছে? আসলে সত্যি কথা বলতে বাবা, ব্যাপারটা হয়েছে কি, গ্রামের তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমরা গেছি আরো 10-15 বছর আগে, এর জন্য না ওইভাবে কোনো কিছু আমার মনে নাই, বুঝছো? এর জন্য হাঁটাইতেছিলাম। বাহ বাবা বাবা বাহ, আমার তেল মজা, এখন এসে তুমি বলতেছো যে তোমার কোনো কিছু মনে নাই, তো তুমি আরেম ভাইকে ফোন দিতেছো না কেন? হ্যাঁ সুবিন ভাইকে ফোন দাও, তাহলে তো এসে তোমাকে নিয়ে যায়। মানে মাথার মধ্যে কি যে তোমার, তোমাকে যদি আমার পিৎজার দোকানটা দিতাম না, তুমি তলায় ফেলতা পুরা। আরে বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আমি ওদেরকে ফোন দিই, ফোন দিয়ে জিজ্ঞাসা করি, কিন্তু ফোন তো ধরতেছে না, আমার মনে পৌঁছায় গেছে না, অনেক আনন্দে খেয়ালই করতেছে না যে আমি ফোন দিতেছি। আচ্ছা শোনো, আল্লাহর নাম করে হাঁটা দিই, এখানে কেউ না কেউ তো আমাদের ঠিকই চিনবে। আর ওই যে একটা মেয়েকে দেখা যেতেছে, এই যে এই মামুনি, একটু এদিকে আসো তো, শোনো তো। কি ব্যাপার, বুসকা বাসকে নিয়ে আই, দেখে তো মনে হচ্ছে না আমাদের এলাকার। ডাকতেছে কেন, কি হয়েছে, কি কি? আচ্ছা মামুনি শোনো, তুমি মনে হয় এই গ্রামেরই তাই না? আচ্ছা এখানে কিম ভিলাটা কোথায়, মানে কিম ভিলা একটাই আছে। কিম ভিলা? আমাদের বাসার অ্যাড্রেস কেন জিজ্ঞাসা করতেছে? নিশ্চয়ই এগুলা প্রফেশনাল ডাকাত চোর হবে, দেখতেও তো প্রফেশনাল ডাকাত চোরদের মতো। না, আমি ভুলেও অ্যাড্রেস দিব না। পাকা ইয়া ভাবছে নাকি আমাকে? সরি, আসলে আমি জানি না কিম ভিলা এখানে কোথায়, আমি এই এলাকায় নতুন আসছি তো, আমি এখানকে কিছু চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমি কিন্তু ইয়াতে থাকি, আমেরিকা। হ্যাঁ আমেরিকায় থাকে?
কি ঘোড়ার ডিম মার্কা জায়গায় আসছে, কিমভিলা নাকি কেউ চেনে না। এটা যে হোক, এটা তোমার বাপ দাদার, এটা নাকি মানুষ নাম শুনলেই চেনে। তো ফাইনালি কি করলো আমাদের জেহবকে মিথ্যা মানে তে মিথ্যা কথা বললো। তে কি ভুলে যাচ্ছে ওর সাথে দেখাতে, চিনে নাই আসলে, কারণ তে হচ্ছে ওর রিলেটিভদের সাথে এত কথা বলতো না, ভিডিও কলে ছবি টবি এত দেখতো না। তো আমাদের জেহব ফাইনালি আরএমরে ফোন দিছে, ফোন ধরার পর আরএম এসে ওদেরকে পিক আপ করে নিয়ে গেছে, নেওয়ার পর আরেক ঝোঁক কান্না। ওরে যে হোপরে আমার ছোট ভাই, কত কোলে পিঠে মানুষ করছি রে, তুই একটু বেশি ভাত খাইতি রে। হ্যাঁ রে, আজকে আব্বা আমারে অনেক মিস করতাছি। যে হোপ একটু বেশি ভাত খাইতো দেখে মানুষ ওরে কত কিছু বলতো, পেটডাগরা বলতো, কিন্তু আমার মা ওরে কোলে নিয়ে ইচ্ছা মতো ভাত খাওয়াইতো রে। থাক ভাইয়া, আজকে সুখের দিন, আজকে তোমরা কান্না করো না। আজকে কত বছর পর আমরা 3 ভাই এক হইছি। ভাবি ভালো আছো তুমি? মা মরার পর তো তুমি আমাকে মানুষ করছো। হরে ভাই, সবাই বলে জাঙ্কুক আমার বড় ছেলে, কিন্তু আমি বলি যে জাঙ্কুক আমার বড় ছেলে না, আমার আরো 2টা বড় ছেলে আছে, একটা হলো সবিন আর একটা হচ্ছে জিহুব তুই। আরে কত, এটা কি সুগা নাকি রে? কি রে বাবা, কেমন আছিস তুই? এই তো বড়াম্মু, ভালো আছি। তুমি ভালো আছো? না, ভালো ছিলাম, ইতালিতে যতক্ষণ ছিলাম ভালো ছিলাম। বাংলাদেশে পা দেওয়ার পর থেকে একটু খারাপ আছি, মশা মাছি। হ্যাঁ, একটু মশাটার সাথে থাকে, কিন্তু এগুলো তো তোদের শিকড়। এই যে বাড়িটা দেখতেছিস, এটা তোদের দাদা দাদি নিজের হাতে বানাইছে। এই যে ঘরগুলা দেখতেছিস আমাদের 3 ভাইয়ের, আজকে যদি তোরা বাংলাদেশে থাকতে আরো ঘর তুলতাম, তোরা এখানে থাকতে, আমরা একসাথে থাকতাম। কেন যে আমরা দেশের বাইরে গেলাম, আমরা এখানে থেকে অনেক কিছু করতে পারতাম। আফসোস হয়, আমার অনেক আফসোস হয়, অনেক। আহারে আহারে সুখের দিন। আব্বু একটু বেশি হয়ে যাচ্ছে না, মানে মানে একটু তো বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি হবার কিছু নাই, আমার মনে হয় ইমোশন জিনিসটাই এরকম। মানুষের ভিতরে যদি একটু আবেগ অনুভূতি থাকে তাহলে তারা এরকম একটু একটু করে, এটা খুব একটা ইমোশনের কিছুই নেই। সরি, আমি তো আপনাকে চিনলাম না। মানে আমি তো আপনার সাথে কথা বলছি না, তাই না? আমি আমার বাবার সাথে কথা বলছি, যিনি আমার নিজের বাবা। আপনাকে তো আমি কিছু জিজ্ঞাসা করি নাই, এত মাতব্বরি মার্কা কথা আপনি আমাকে কেন বলছেন? না, আসলে আমি আপনাকে বলছি না, আমার বাবা সবসময় বলে তো যে নির্বোধদেরকে একটু বুদ্ধি দিতে, তাই আপনার কথাবার্তায় আমি বুদ্ধিমত্তার একটু কম প্রমাণ পেলাম, তাই চিন্তা করলাম নিজের বুদ্ধি দিয়ে যদি আপনার মাথায় একটু বুদ্ধি ঢোকানো যায়, দ্যাটস ইট, আর অন্য কিছু না। এছাড়া আমার আজ এর টাইম নেই। মানে কাজিন ভাইদের মধ্যে কোনো মিল নাই, লিটারালি এরা কখনো কথা বলেনি, কখনো মানে মিল ছিল না যে ওদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন হবে। অন্যদিকে আমাদের জিমি, ও মাই গড, এটা খল, এটা খল, এটার নাম নাকি খল, এটা চাপায় চাপায় পানি বের করতে হবে। কিন্তু আমি চাপায় চাপায় কি করে ওয়াটার বের করব? আমি তো পুশ করলে ওয়াটার বের হবে না, কিন্তু আমি পুশ করার মতো এফোর্টই দিতে পারবো না। আই এম অনলি সুইট 16। ওইটা কে? ওকে বলি পুশ করতে, নিশ্চয়ই সার্ভেন্ট হবে। এই এক্সকিউজ মি সার্ভেন্ট, কাম হিয়ার। সার্ভেন্ট মানে? এই মে, হু আর ইউ, হু দা হেল আর ইউ? লাগতে দিয়ে একে হেল আর ইউ করে দেব কিন্তু, বেয়াদব মেয়ে কোথাকার। আমাকে সার্ভেন্ট বলছ তুই? কি রে, আমাদের বাসার কলের পাড়ে কি করছ তুই? আর কল ধরছিস কেন? ছাড়, বেয়াদব মেয়ে কোথাকার। Oh my god, so rubbish behavior, you know I am sweet 16. শোনো, আমাকে একটু কল চাপায়, এটাকে কল বলে, আমি তখন খল খল বলছি, আমাকে একটু কল, আর না কল চাপায় একটু পানি দাও তো, আমি এবার পা ধুবো। পায়ে মিট ভরস, মিট কি, পায়ে মাছি ভরছে। ওরে বাবা, ইংরেজি ম্যাডাম, পায়ে মাটি ভরছে, পায়ে তো মুখে মাটি ভরাই দেবো আমি। বিয়া দেবে, আমাকে কি মনে হয় তোর কল চাপায় দেওয়ার জন্য আমাকে রাখছে? এটা আমার বাপের বাড়ি, আমার বাবার একমাত্র মেয়ে, আমি এই সম্পত্তি সব আমার, আমি তোকে কল চাপায় পানি দেবো? Oh my god, so disgusting. I have to push you. আমি তোমাকে পুশ করে এখান থেকে রান করে চলে যাব, ঠিক আছে? বেয়াদব মেয়ে কোথাকার। তো আমাদের জীবন কি করলো, তেকে এমন জোরে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। আমাদের তো একদম স্লিপ কেটে 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 গিয়ে পড়লো একজনের কোলে। जी भर लिया वे कम लिया मेरे नादान दिल, जा करना है तो प्यार कर, जिद पूरी फिर एक बार कर, कम लिया वे कम लिया, मन मर्जी करके देख ले, बदले में सब कुछ हार कर, कम लिया
কম দেখলে ডক্টর দেখাও, চশমা নাও, ঠিক আছে? বুঝতে পারছো? আজে বাজে মেয়ে কোথাকার, কি ভূত। মানে চোখে আসলে আমি ধাক্কা খেয়ে কি বলবো, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আসলে হয়েছে কি, আসলে এই তে তে এই তুই এখানে জাঙ্কুক মনে আছে? তে তোমার সুডো বই না, তে এটা তো চাচা, বড় চাচার বড় পোলা জাঙ্কুক, তোরে কোলে নিয়া নিয়া যে ঘুরা ঘুরতো, তুই যখন আমার প্যাডে ছিলি ওই কইছে যে মাইয়া হইব, মনে আছে? সুডো বই, তোমার এটা সুডো বই মনে আছে? ও আচ্ছা চাচি, এটা সেই ডিমটা যাকে আমি ডিম বলতাম, বাটুল্লা বলতাম, ভালোই তো লম্বা হয়েছে। আমার তো কিছু মনে নেই, আমার তো মাত্র 1 বছর ছিল। কি আমার ক্রাশ, আমার চাচাতো ভাই, যাকে দেখে প্রথমবার আমি প্রেমে পড়ে ভাবুডুবু খাচ্ছি, সে আমার চাচাতো ভাই। চাচাতো ভাই মানে তো রক্ত, তার মানে আমাদের প্রেম কাহিনী কি কখনো হবে না সত্য? এটা কি হলো, কেন আমার ক্রাশটার কি আমার ভাই হলো? তো কি করবো আমি, এটা স্বপ্ন হইতে পারে না, এটা কি অন্য কিছু হতে পারে না, আমার সহ্য হচ্ছে না। তার মানে আমাদের তের কথা শুনে আমরা বুঝলাম তের যেহেতু কম বয়স সেহেতু সে তো ক্রাশ খাবে। হ্যাঁ, যেহেতু 17 বছর বয়স, একে দেখলে ক্রাশ খাও, ওকে দেখলে ক্রাশ খায়, জাঙ্কুকে দেখেও খাইছে, এবং না খাওয়ার মতো কিছু না। সুইজারল্যান্ড থেকে আসছে, মানে যেই কান্ট্রিগুলোতে অনেক বেশি ঠান্ডা, সেই কান্ট্রির মানুষগুলোর এমনিতে গাল টাল অনেক বেশি লাল হয়, তো সেটা দেখে আমাদের তে কিন্তু পুরা দমে ফেড আপ। তো আমরা দেখতে যাচ্ছি ইন ফিউচার ওদের প্রেম আসলে হবে কিনা, হইলেও কিভাবে হবে, ইয়নমিন ভুলে যায় না, জীবনটা এবার ফাটাই দিবে।